রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা এবং সাদগার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগিতে অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে এক কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছেন। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, শুআইব ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় আছে, আর তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূল, তার বৃদ্ধা মাতা কেবল জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে বলো যে তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয় অপেক্ষা করো, তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বললেন তা জানালে আলকামার মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসূলের কাছে এসে সালাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যে বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা এবং সাদকা আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা অসন্তুষ্ট, তাই কালেমার উচ্চারণে আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল উত্তরে বললেন, আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? আমি তো তা সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপরে সন্তুষ্ট হয়ে যান। যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপরে অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা এবং সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। এই কথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে সকল মুসলমানকে উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বিলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ গেলেন। শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল ঘরে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি যখন সন্তুষ্ট হয়ে যান তখন তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে। আলকামা সেদিনই মারা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল এবং দাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরীক হন এবং তার কবরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসার এবং মুজাহিদগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপরে আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তোষ। এমনকি পিতামাতা বিধর্মী হলেও তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। হাদিসে বর্ণিত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের সঙ্গে সন্ধির দিনে আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি কি তার সঙ্গে সদ্ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সদ্ব্যবহার করো।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, সন্তানের উপরে পিতামাতার হক কি? উত্তরে বিশ্বনবী বললেন, তারা উভয়ই তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ যারা পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে তারা সফল কাম হবে, আর যারা অবাধ্যতায় লিপ্ত হবে তাদের জন্য লাঞ্ছনা। আমাদের সবার উচিত পিতা মাতার সেবায় নিয়োজিত থাকা, তাদের জন্য সবসময় দোয়া করা। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন।